ড্রিম ইলেভেনকে এইভাবে আটকে রাখা যায় না। আপনারা জানেন বেশ কয়েক মাস আগে লোকসভাতে একটা বিল পাশ হয়েছিল, ফ্যান্টাসি গেমকে বন্ধ করতে হবে। আর একটা পেনের খোঁচাতেই ফ্যান্টাসি গেমের বিরুদ্ধে একটা বিল পাশ হয়েছে। তারপর থেকে আমরা কি দেখেছি, যে কটি লিগ্যাল ফ্যান্টাসি গেম রয়েছে তারা তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে, কিন্তু ড্রিম ইলেভেন তাদের সার্ভিস চালিয়ে যাচ্ছে। তারা হয়তো টাকা নিচ্ছে না গেম খেলার জন্য, তারা ফ্রিতেই গেম খেলার পরিষেবা দিচ্ছে। তারা তাদের স্কিল ব্যবহার করে ড্রিম ইলেভেন থেকে পয়সা রোজগার করতে পারে। তবে হ্যাঁ, আগে যেভাবে ড্রিম ইলেভেন সার্ভিস দিত, যেভাবে পয়সা ইনকাম করার সুযোগ ছিল, আপনারা কিছু টাকা লাগিয়ে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারতেন, এখন সেটা ড্রিম ইলেভেনে নেই। তার কারণ যে বিল পাস হয়েছে এই বিলটার জন্যই। এবারে বলছি কেন বললাম যে ড্রিম ইলেভেনকে আটকানো খুবই মুশকিল। যেটা শোনা যাচ্ছে, ড্রিম ইলেভেন ভারতবর্ষ ছেড়ে অন্যান্য দেশেও পাড়ি দিচ্ছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে আরো অন্যান্য দেশে ড্রিম ইলেভেন নিজেদের সার্ভিস চালু করতে চলেছে। এবারে আরেকটা তথ্য আপনাদেরকে দিই। আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা করেছিল বেশ কিছু ফ্যান্টাসি গেম, তাদের মধ্যে অন্যতম ড্রিম ইলেভেন। আপনারা জানেন ড্রিম ইলেভেন কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা। আরো অন্যান্য ফ্যান্টাসি অ্যাপস রয়েছে, অত সোজা নয় যে ড্রিম ইলেভেনকে ব্যান করে দেয়া যাবে। যাই হোক, সুপ্রিম কোর্টের হিয়ারিং 26শে নভেম্বর রয়েছে, আর আশা করা হচ্ছে 26শে নভেম্বর বড় সড়ো কিছু পরিবর্তন আসতে চলেছে। কিছু নিয়ম হয়তো পরিবর্তন হবে, ভারতবর্ষে আবার ড্রিম ইলেভেন চালু হতে পারে। এটা মনে রাখবেন, ড্রিম ইলেভেনে যারা পয়সা লাগাতো, ড্রিম ইলেভেনে বেশ কয়েকটা গেম ছিল, সেখানে 50% মানুষ নিজেদের টাকা তুলে নিতে পারতো, আর 50% মানুষ যারা স্কিল ব্যবহার করতে পারতো না, যারা গেম হেরে যেত, তাদের পয়সা জলে যেত। তবে তাদের কাছে সুযোগ ছিল পরের ম্যাচে পয়সা লাগিয়ে সেই পয়সাটা রিকভার করে নেওয়া। যাই হোক, ড্রিম ইলেভেন একটা দারুণ ফ্যান্টাসি অ্যাপস ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। ভারতবর্ষের বহু মানুষ এমন রয়েছেন ড্রিম ইলেভেন খেলে কোটিপতি হয়েছেন, বহু মানুষ এমন রয়েছেন যারা লাখপতি রয়েছেন। আর একটা প্রশ্ন, যখন ড্রিম ইলেভেনের ওপরে বা এমন ফ্যান্টাসি গেমের ওপরে এমন আইন পাশ হয়, যখন চালু হয়েছিল ড্রিম ইলেভেন, তখন সরকার কি করছিল? এই প্রশ্নটা কিন্তু রয়ে যায়। এতদিন বাদে এত হাজার হাজার কোটি টাকা কোম্পানিটা বিজনেস করে নিল, তারপরে এই কোম্পানিটাকে বলছে আপনাদের অ্যাপস ইনলিগাল। এখনো পর্যন্ত লিগ্যাল রয়েছে, বিল হয়তো পাস হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টে গিয়েছে, আর সুপ্রিম কোর্টে যতক্ষণ না পর্যন্ত শুনানি শেষ হবে ফ্যান্টাসি গেমকে অবৈধ বলা যাবে না। তবে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে অনেকেই তাকিয়ে রয়েছে, অনেকে আশার আলো দেখছে। একটা কথা মনে রাখবেন, ড্রিম ইলেভেনের কাছে কোটি কোটি ইউজার্স রয়েছে, প্রায় 25 কোটির কাছাকাছি ইউজার রয়েছে ভারতবর্ষে। হতে পারে ড্রিম ইলেভেন ভারতবর্ষের বাইরেও তাদের ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করছে। কারণ আপনারা জানেন ভারতবর্ষে যে ধরনের আইন পাশ হয়েছে, ড্রিম ইলেভেন একটা কোম্পানি, তাদের কোম্পানি তো বন্ধ হতে দেবে না। তারা এই কারণেই অন্যান্য দেশেও ড্রিম ইলেভেন চালু করছে। তবে ভারতের জন্যও সুখবর, যারা ভারতীয় রয়েছে, যারা ড্রিম ইলেভেনের মতো অনেক ফ্যান্টাসি অ্যাপস এর গেম খেলতেন, নিজেদের স্কিল ব্যবহার করে ম্যাচ জিততেন, টাকা ইনকাম করতেন, তাদের জন্য সুখবর রয়েছে। 26 তারিখের পরে, 26শে নভেম্বরের পরে হতে পারে ড্রিম ইলেভেন আবার চালু হবে, তবে নতুন রূপে। কিছু পরিবর্তন হয়তো দেখা যাবে। আপনারা যেমন পয়সা লাগিয়ে গেম খেলতেন, তেমন পয়সা লাগিয়ে গেম খেলতে পারবেন। ট্যাক্সের ব্যাপার যেটা থাকে, জিএসটির ব্যাপার যেটা থাকে, অ্যামাউন্টটা বাড়তে পারে, কিন্তু ভারতবর্ষ থেকে ড্রিম ইলেভেনকে মুছে ফেলা অতটাও সহজ কাজ নয়, সেটা হয়তো ভারত সরকারও বুঝে গিয়েছে। এবং ড্রিম ইলেভেনের মতো অ্যাপস গুলো যদি ভারতবর্ষ থেকে মুছে যায়, তাহলে ভারত সরকারের কত লস হবে সেটাও আপনারা জানেন। কারণ জিএসটি থেকে, ট্যাক্স থেকে কত টাকা কামাতো ভারত সরকার, সেটাও আপনারা জানেন। তাই বলবো, এবছরের শেষের দিকে আপনারা দেখবেন আবার ড্রিম ইলেভেন ভারতবর্ষে স্বমহিমায় চালু হচ্ছে। মনে রাখবেন, কোর্ট বলেছিল ড্রিম ইলেভেন স্কিল বেস গেম, সুতরাং ইললিগাল বলা যাবে না, অবৈধ বলা যাবে না। এরপরে দেখা যাক ড্রিম ইলেভেন কবে চালু হয়।